একটা টাস্ক লিখছি, এই যে হুম, এগ্রি হুম। ডিসএগ্রি নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে ইয়ে করবেন, এটা অ্যাক্টিভিটি একটি নিয়ে না, টাস্ক টু? হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি আমাদের ভিডিও দিছিলেন না, ওই ভিডিও দেখার পরে লিখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। এখন যে বিষয়টা করতে হবে আপনার, ওই এগ্রি নিয়ে একটা, তারপর হচ্ছে আরেকটা নিয়ে আরেকটা, এইভাবে করে করে একটা নিয়ে আপনার দুইটা লিখে তেমনই হবে না আর কি। তো প্রত্যেকটা নিয়ে আর কি একটা একটা করে দেখবেন, পরে আবার আরেকটা যাবেন, এরকম করে আর কি। তাহলে হচ্ছে হবে কি, আমি একটা ইমপ্রুভমেন্টের কথা বলে দিলাম, এটা হচ্ছে পরেরটাই আপনি ইমপ্লাই করবেন। এখন দুইটা হ্যাঁ, দেখলে হ্যাঁ, হবে কি, আপনার ইমপ্লিমেন্টেশন না থাকবে না আর কি, যে আইডিয়াতে এটা লিখছেন ওই আইডিয়াতে ওইটাও লিখছেন। ওকে, এই জন্য একটা একটা করে দেখলে হ্যাঁ। বেটার হবে। ওকে, লেটস সি। আমরা একটু রাইটিং টাস্ক টু একটা রিয়েল ক্যান্ডিডেটের খাতা ইভালুয়েট করব। উইদাউট ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য ডেথ পেনাল্টি, our lives are less secure. Okay, death penalty our lives are less secure and crime of violence increase. Okay. আচ্ছা ভাই, আমি মেবি রেকর্ডিংটা অন করি নাই। ওয়েট 1 মিনিট। ওকে, নাও উই আর রেকর্ডিং দ্য সেশন। সো আজকে আমরা একটা রাইটিং এর টাস্ক টু এর খাতা ইভালুয়েট করব। সো একজন রিয়েল ক্যান্ডিডেটের খাতা এটা। সো আমরা একটু স্টার্ট করি। উইদাউট ক্যাপিটাল পানিশমেন্ট, দ্য ডেথ পেনাল্টি, আই মিন ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে এখানে ডেথ পেনাল্টিকে রেফার করা হয়েছে আওয়ার লাইফস। তার মানে ক্যাপিটাল পানিশমেন্টটা ছাড়া আমাদের লাইফটা হচ্ছে লেস সিকিউর অ্যান্ড ক্রাইম অফ ভায়োলেন্স ইনক্রিজ, মানে ক্রাইমটা হচ্ছে ইনক্রিজ হয়। ওকে, ক্যাপিটাল পানিশমেন্ট ইজ এসেনশিয়াল টু কন্ট্রোল ভায়োলেন্স ইন সোসাইটি। তার মানে এখানে একটা স্টেটমেন্ট দেওয়া, ক্যাপিটাল পানিশমেন্টটা হচ্ছে দরকার কেন, আমাদের এই ভায়োলেন্সটাকে কন্ট্রোল করতে। এই ভায়োলেন্সটাকে কন্ট্রোল করতে ক্যাপিটাল পানিশমেন্টটা দরকার, ফাইন। কোশ্চেনটা তো তাহলে বুঝছেন না ভাইয়া? কোশ্চেন হ্যাঁ, নিয়ে তো হ্যাঁ। ক্লিয়ার? ওকে, তাহলে দিলাম। হচ্ছে এখন কোশ্চেন ছিল কি, এগ্রি অর ডিসএগ্রি, তাই না? আপনি কি এটার সাথে জি। এগ্রি করেন না ডিসএগ্রি করেন, বা টু হোয়াট এক্সটেন্ট? ওকে, সো এখন আমাদের হয়তো বা যে কোনো একটা সাইড নিতে হবে, নিয়ে ওইখানে আমাদের ডেভেলপ করতে হবে। ফার্স্টে হচ্ছে আমাদের ইন্ট্রো। সো আমরা এখন ইন্ট্রোটা দেখবো, ইন্ট্রোটা কেমন হয়েছে। ইন দিস পিরিয়ড অফ গ্লোবালাইজেশন many people believe that the death penalty is essential to control violence in society. ভাই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু গ্লোবালাইজেশনের সাথে মানে রিলেভেন্ট না। ওকে ভাই, অনেক নয়েজ আসতেছে, মানে আপনার মাইক্রোফোনটা মিট করে রাখতে পারেন, নয়েজ। আচ্ছা, আমি খুলে ফেলছি এখন। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন ঠিক আছে। গ্লোবালাইজেশন কি? গ্লোবালাইজেশন ক্লাইমেট রিলেটেড একটা কিছু হইতে পারে, এখানে আরবান সেন্টার নিয়ে একটা কিছু হইতে পারে। ভাইয়া অনেক রিপিটেশন আসতেছে আমার নিজের ভয়েস, আপনি মিউট করে রাখেন। মিউট করে রাখেন, হ্যাঁ মিউট করে রাখেন, পরে কিছু দরকার হলে চ্যাট বক্সে বললেন। ইন দিস পিরিয়ড অফ গ্লোবালাইজেশন, যেটা বললাম এখানে ক্লাইমেট বা আরবান সেন্টার এইরকম, বা গ্লোবালি হচ্ছে হিট বেড়ে যাচ্ছে, এইগুলোর সাথে যায় হচ্ছে গ্লোবালাইজেশন, মানে বৈশ্বিক একটা পরিবর্তন হচ্ছে। ওকে, মেনি পিপল বিলিভ দ্যাট, বৈশ্বিক পরিবর্তনের সাথে আমরা মানুষের বিশ্বাসকে কি মানে কানেক্ট করতে পারি ডেথ পেনাল্টি, মানে এটা কানেকশনটা লুজ হয়েছে। বৈশ্বিক পরিবর্তনের সাথে এআই কে আমরা কানেক্ট করতে পারি, হ্যাঁ এআই এর জন্য একটা বৈশ্বিক পরিবর্তন হচ্ছে, এরকম করে। বা ক্লাইমেট হচ্ছে বরফ গলে যাচ্ছে উত্তর মেরুতে, এইটা একটা গ্লোবালাইজেশনের টার্ম। বা সোলার প্যানেল আমাদের এখন দরকার গ্লোবালাইজেশনের এই যুগে। বাট এইখানে মানুষ কি বিশ্বাস করে ডেথ পেনাল্টি ইজ এসেনশিয়াল টু কন্ট্রোল ভায়োলেন্স, এইটা গ্লোবালাইজেশনের কোনো পার্ট, এটা আসলে একটু ইরিলিভেন্ট লাগতেছে। ওকে, খেয়াল রাখতে হবে। আপনি লিখছেন সুন্দর, সবকিছু ঠিক আছে, বাট রিলিভেন্ট আইডিয়া দিতে হবে একটু। ওকে, I strongly agree with this because the death penalty stops people for committing offenses and the offender cannot pose a threat to others. Okay. এইখানে আরেকটা জিনিস, ভায়োলেন্স, স্পেলিং মিস্টেক, ভায়োলেন্স খেয়াল রাখতে হবে স্পেলিং নিয়ে। Control violence in society. I strongly agree with this because the death penalty stops people for committing offenses and offender cannot pose a threat to others. তার মানে আপনি এগ্রি করতেছেন যে ডেথ পেনাল্টি হচ্ছে দরকার, এসেনশিয়াল স্টেটমেন্টের সাথে এগ্রি। ওকে ফাইন, আন্ডার ক্যান নট পোজ এ থ্রেট টু আদার্স। আচ্ছা, তার মানে আপনি এগ্রি করছেন এবং এখানে রিজন দিয়েছেন, অফেন্ডার কোনো থ্রেটেনিং কিছু হইতে পারে না। আর স্টপ পিপল কমিটিং অফেন্স, মানুষ এই যে অফেন্স এগুলার কমিট করবে না। তার মানে দুইটা আইডিয়া আমরা পাইলাম, ডেভেলপমেন্ট আমাদের এই দুইটা আইডিয়া নিয়েই হবে। ওকে, আমরা পরেরটায় যাই। ইন মাই ওপিনিয়ন,
In my opinion, one of the main points is that কারণ আপনি অনেকগুলো পয়েন্টের থেকে একটা মেইন পয়েন্টকে নিবেন। এখন অন দ্য মেইন পয়েন্টস কোনো ফ্রেজিং হয় না, ওকে? One of the main points is that death penalty provides us life security, which means that people do not occur, হবে না occur, people do not occur any illegal activities। আচ্ছা, তার মানে আপনার আইডিয়াটা কি দিয়েছেন যে আমাদের সিকিউরিটিতে ডেথ পেনাল্টি, লাইফের সিকিউরিটি, ওকে। সো ডেথ পেনাল্টি দরকার কারণ ও আমাদের লাইফের সিকিউরিটি। আর এখানে কি দিয়েছিলেন? ডেথ পেনাল্টি স্টপ পিপল ফর কমিটিং অফেন্সেস অ্যান্ড অফেন্ডার ক্যানট পোজ এ থ্রেট। ওকে, তার মানে এই দুইটা আইডিয়া দিয়ে আপনার ডেভেলপ করতে হবে। ওকে, আপনি যদি ক্লাসটা করে থাকেন তাহলে মেবি বুঝতে পারবেন। সো এখানে ফার্স্ট আইডিয়াটা আপনি কই থেকে আনছেন ভাইয়া আমাদের লাইফ সিকিউরিটিতে? ভাইয়া আপনি কি ওটাকেই লিখছি আর কি। এইটাকে প্রথমটা। লিখছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Advantage to প্রথমটা আর stop কি। you for committing offense। আচ্ছা দেখি তাহলে, আমাদের এক লাইন পড়লাম, বাকিগুলো দেখি। Advantage provides life security, which means that people do not occur any illegal activities। ওকে, ওকে, অলরেডি ভাই একটু মিট করে ফেলেন, মিট করে। মেবি আপনি লাউডে দিচ্ছেন বা এরকম, এই জন্য মেবি ইস্যু হইতে পারে। আপনি একটা ইয়ারফোন নিলেই হয়ে যেত আর কি, ইয়ারফোন বা কিছু একটা। ওকে, সো এইখানে আপনি যেটা করছেন, মেইন যে টপিক সেন্টেন্সটাকে একদম ফার্স্টে রাখতে হবে। ওকে, ফার্স্ট রাখতে হবে। এটা না রাখলে যে স্কোর করা যাবে এরকম না, বাট ফার্স্টে রাখলে ভালো। এই যে পিপল ডু নট অকার ইন ইলিগাল অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে আপনার টপিক সেন্টেন্স, কারণ ওইখানে আপনি বলছেন পিপল হচ্ছে ক্রাইম করবে না, সো এটাকে একটু ফার্স্টের দিকে আনতে হবে। এই জিনিসটা করে একটু প্যারাফ্রেজ করে ফার্স্ট আনলে মনে হবে কি, আচ্ছা ও যে আইডিয়াটা ইন্ট্রোতে দিছে সেইটা দিয়েই বডি প্যারাগ্রাফ লিখছে। কারণ আমাদের মনে রাখতে হবে ইন্ট্রোর সাথে বিপি কানেক্টেড থাকবে। ওকে, এটা একটু পরে দেওয়াতে এই কানেকশনটা একটু লুজ হয়েছে। ওকে, বাট এটাতে সিগনিফিকেন্ট কোনো লস হবে না মার্কিং এ। অ্যাজ এ রেজাল্ট কমা হবে অবশ্যই। অ্যাজ এ রেজাল্ট পিপল মে লিভ হ্যাপিলি, হ্যাপিলি বানান ভুল, হ্যাপিলি ILY, হ্যাপিলি ইন সোসাইটি অ্যান্ড ইট অলসো প্রোভাইডস সোশ্যাল ব্যালেন্স। ওকে, সোশ্যাল ব্যালেন্স অ্যাডমিটেডলি ইট ইজ হাইলি লাইকলি টু, ইট ইজ লাইকলি টু দেন, দুইটা অ্যাডভার্ব একসাথে কেমন লাগে না? ইট ইজ লাইকলি টু বুস্ট আওয়ার অফ দরকার নাই। ইট ইজ লাইকলি টু admittedly, it is likely to boost our economy because people can safely investment to their principal in authentic sector। Safely invest, not investment। এখানে হচ্ছে পিপল ক্যান সেফলি, সেফলি মানুষ কি করে? ইনভেস্ট করে। ওকে, ইনভেস্টমেন্ট করে না, ওইটা নাউন হয়ে যায়, ভার্ব হইতে হবে এখানে, ইনভেস্ট করে টু দেয়ার প্রিন্সিপাল। আচ্ছা, প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে নীতি, প্রিন্সিপাল PLE। ওকে, ওই প্রিন্সিপাল মানে হচ্ছে কোন স্কুলের প্রধান। ওকে, প্রিন্সিপাল ইন অথেন্টিক সেক্টর। Take Sweden as an example। সুইডেন বানান ভুল, SEUDEN, সুইডেন, SWDEN দিছেন। আচ্ছা, সুইডেন বানান মেবি এরকম, SWEDEN, এইটা মেবি একটু দেখে নিন। আপনার এখানে যেটাই লেখেন ভুল হয়েছে, SWDEN কখনোই না। এজ এন এক্সাম্পল, গভর্নমেন্ট পানিশড পিপল, হু আর ইনভলভড ইন ইলিগাল অ্যাক্টিভিটি। দেখেন, গভর্নমেন্ট পানিশ করতো যারা কিনা ইনভলভ। এখানে পাস্ট টেন্সে রাখছেন, এখানে আবার প্রেজেন্ট হয়ে গেছে কেন? হু ওয়ার দেন, হু ওয়ার ইনভলভড ইন ইলিগাল অ্যাক্টিভিটিস। টেন্সের এই ফাংশন গুলা খেয়াল রাখতে হবে, টেন্সে ভুল করা যাবে না। ভুলে হয়ে গেছে তাহলে। ভাই শোনা যাচ্ছে না? কিছু বলতেছেন? এটা হচ্ছে, বললাম ভাই এটা ভুলে হয়ে গেছে, এটা খেয়াল ছিল না তাই। ও আচ্ছা, হ্যাঁ এটা ভুল হবেই আসলে, রাইটিং লিখতে গেলে একটু। এই জন্যই আমরা এখানে, নো প্রবলেম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। Involved in illegal activities, that's why people are more influenced to invest in country's economy because they know their principal will be safe। আচ্ছা, প্রিন্সিপাল যে কি মিন করছেন আপনি? ভাই হচ্ছে আমি মূলধনটা চিন্তা করছিলাম। ও আচ্ছা, টাকা যে মূলধনটা, ইনভেস্ট করে না। বিকজ দে আর হ্যাঁ, অ্যাসেট দেন। প্রিন্সিপাল আসলে ওইটা বইয়ের ভাষা তো, অ্যাসেট দেন, অ্যাসেটস, অ্যাসেটস দেন, অ্যাসেট, ASS। ETS, অ্যাসেটস। আচ্ছা, তার মানে এখানে গভর্নমেন্ট পানিশ পিপল হু আর ইনভলভ ইন ইলিগাল অ্যাক্টিভিটিজ, দ্যাটস এ পিপল আর মোর ইনফ্লুয়েন্স টু ইনভেস্ট ইন কান্ট্রিজ ইকোনমি। আচ্ছা, এইখানে মূলধনের সাথে কানেকশনটা কি বলছেন আমার একটু বাংলায় বোঝান।
তো বাংলায় বলেন এই মূলধনটা কেন আসছে এখানে? আচ্ছা ভাইয়া, হচ্ছে মানে এখানে হচ্ছে ইলিগেল অ্যাক্টিভিটিস, অনেকে বলে না যে আপনার টাকা মেরে যায়, এই চলে যায়, বিজনেস হুম। করতে পারে না। হুম। সেজন্য আর কি, যখন তারা তারা ইলিগেল অ্যাক্টিভিটিস গুলা করে, যার কারণে তাদেরকে পানিশ দেয়, তার জন্য হচ্ছে ইনভেস্টররা বেশি ইনভেস্ট করার জন্য ইনফ্লুয়েন্স হয়। আচ্ছা, এখানে খেয়াল রাখতে মানে কোনো, হবে ইলিগাল অ্যাক্টিভিটিস এর জন্য যে পানিশমেন্ট দেয় সেটা কি ডেথ পেনাল্টি অর নট? সেটা কি মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয় কেউ যদি কারো টাকা মেরে দেয়? হ্যাভ ইউ এভার সিন দিস কাইন্ড অফ সিচুয়েশন? ইভেলি, তারপরে আরো কত ডেস্টিনি, ওদেরকে কি ফাঁসি দেওয়া হয়েছে নাকি ওদের জেল জরিমানা করছে? না বি কেয়ারফুল এটা হোয়েন ইউ ঠিক। পুট অ্যান এক্সাম্পল। ওকে, রিলিভেন্ট এক্সাম্পল ইজ নিডেড। এই এক্সাম্পলটা রিলিভেন্ট না। ক্লিয়ার? এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না আসলে এখানে ঘটনাটা কি ঘটছে। ওকে, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনি ডেস্টিনির কথা বলতে পারতেন এখানে যে যদি এখানে আমাদের কান্ট্রিতে একবার হচ্ছে ডেস্টিনি মানে রিলিভেন্ট বানায় নিতেন যে ডেস্টিনি একটা অর্গানাইজেশন, সে হচ্ছে অনেক মানুষের অনেক টাকা মারছে, তাকে হচ্ছে এই টাকা মারার ফলে অনেক মানুষ হচ্ছে সুইসাইড করছে, আত্মহত্যা করছে, এই দায়ে তাকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। তো তারপরে আর কেউ এই ইলিগাল বিজনেস করে না আমাদের সোসাইটিতে, এই এমএলএ বিজনেস করে না। তো এইভাবে রিলিভেন্ট আপনি চাইলে বানাইতে পারবেন, রিলিভেন্ট বানায় আপনি দেন, সমস্যা নাই তো। ওকে, তাও ইরিলিভেন্ট কিছু দিয়ে এটা হচ্ছে একটু ইরিলিভেন্ট হয়ে গেছে, কারণ এখানে বলাই নাই যে ডেথ পেনাল্টির কিছু, জাস্ট পানিশমেন্ট। পানিশমেন্ট তো নর্মালি 1-2 বছর জেল দেয়, তারপর তারা চলেই যায়। ওকে, অলরাইট, আমাদের বিপি 1 মেবি শেষ। ওকে, আমরা একটু বিপি 2টা দেখবো, তার আগে একটু দেখি এখানে আরেক লাইন আছে। Another reason to support the death penalty এটাই is ভাই, that এটা বিপি 2 offenders, ভাই। এটা বিবিটা, হ্যাঁ হ্যাঁ, is that offenders cannot harm any general, okay, দেখি general কি, general person, which means that they are affair, এটা কি affair? এটা affair to harm individuals, আচ্ছা এই লাইনটা আমি বুঝি নাই। ওকে, in fact such trend may result people, আচ্ছা তাহলে টপিক সেন্টেন্সটা কি? টপিক সেন্টেন্সটা হ্যাঁ, আমাদের থাকার কথা ছিল এফেক্টেড, threatened, affected, এফেক্টেড লিখতে গিয়ে এফআইআর লিখে দিছি। affair। আচ্ছা, আচ্ছা, অনেক ডিস্টেন্সে লিখে ফেলছেন, মানে এফেক্টেড একটা সিটি ভুল হইতে পারে, কিন্তু এফএআর এটা কেমনে হয়? আচ্ছা, এখানে আমি যদি ইন্ট্রোতে যাই, ইন্ট্রোতে টপিক সেন্টার যাওয়ার কথা ছিল কি, অফেন্ডার ক্যান নট পোজ আ থ্রেট টু আদার্স, তার মানে অফেন্ডাররা কোনো থ্রেট পোজ করবে না। ওকে, হ্যাঁ, দে আর এফেক্টেড টু হার্ম, তার মানে এখানে টপিক সেন্টেন্সটা ক্লিয়ার হয় নাই। ওকে, অ্যানাদার রিজন ডেথ পেনাল্টি ইজ দরকার, এটা হ্যাঁ, অফেন্ডার্স ক্যান নট হার্ম এনি জেনারেল পারসন, হুইচ মিনস এই লাইনটাই দেওয়া দরকার ছিল না। হুইচ মিনস এই লাইনটাই না দিলেই হইতো, আপনি সরাসরি এক্সপ্লেনেশনে চলে যান, তাহলেই তো হয়। এটা শুধু শুধু আচ্ছা দিচ্ছেন, এটার জন্য স্কোর কমবে আর কি। In fact, such trend may result people as well as children grow up properly without any fear. For example, a Daily Star reporter revealed that in Singapore, Singapore বড় হাতের, হ্যাঁ, এটা একটা দেশের নাম, the crime হুম, rate has decreased day by day due to the government strictly enforces the law. আচ্ছা, ক্রাইম রেট ডে বাই ডে ডিক্রিজ হয়েছে কারণ গভর্নমেন্ট স্ট্রিক্টলি ল এনফোর্স করছে, ফাইন। এট প্রেজেন্ট অলমোস্ট 0% ক্রাইম হ্যাজ অকার্ড in this city. To sum up, in spite of the fact that there is a range of conflicting arguments, both supporting and opposing banan or double P, okay, or double P, opposing this certain issue, as far as I can see, it is much more justified to support the idea. I admit it may be costly to be overly optimistic, but more costly still to be too pessimistic. ওকে, ফাইন, কনক্লুশন ছিল এটা না? আচ্ছা, হ্যালো। তারপরে তো আর নাই, এই পর্যন্তই তো না, এই পর্যন্তই তো। ভাইয়া কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কি বলছেন লাস্ট টাইম বুঝতে পারিনি। বললাম বললাম এই পর্যন্তই তো হ্যাঁ না? ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ এটাই হ্যাঁ তো, জি ভাই, এই পর্যন্ত। এখানেই তো শেষ। ওকে, আচ্ছা, কনক্লুশনটা আবার একটু করবো। In spite of the fact that there is a range of conflicting arguments, both supporting and opposing this issue, as far as I can see, there is much more justified to support the idea. I admit it, it may be costly to be overwhelming. আচ্ছা, আপনি আইডিয়াটা সাপোর্ট করেন, ঠিক আছে, এখানে স্টেটমেন্ট ক্লিয়ার হয়েছে যদিও,
তারপরও হুম আই স্ট্রংলি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট দ্যাট ডেথ পেনাল্টি ইজ রিকোয়ার্ড, মানে এখানে কিন্তু বলা আপনার ওই যে ব্যান্ড ডেসক্রিপ্টরে বলা আছে দেখেন, ক্লিয়ার পজিশন। তো ক্লিয়ার পজিশন তখন বোঝা যাবে যখন হচ্ছে আপনি ক্লিয়ারলি এটাকে বলবেন। এখন বলছেন ঠিক আছে, মাস মোর জাস্টিফাইড টু সাপোর্ট দ্য আইডিয়া, বাট ক্লিয়ার পজিশনিংটা করতে হবে অনেক সুন্দর ভাবে যে হ্যাঁ আমি এটাকে সাপোর্ট করি। এক লাইনে একটু বলে দিতে হবে এখানে, টোটালি ইন্ট্রোতে বলে দিতে হবে হ্যাঁ আমার ক্লিয়ার পজিশনিং। আর ওই যে দুইটা আইডিয়া, টু আইডিয়া, যে দুইটা আইডিয়া আমি বলে আসছি উপরে, ওই দুইটা সামারি। ওই দুইটা সামারি কেন? মেইন স্ট্রাকচার যেটা কনক্লুশন লেখার, সেটা হচ্ছে হুম হুম। সামারি অফ সামারি অফ দা বিপি। এখন বডি প্যারাগ্রাফের সামারি কি এখানে আছে? আছে, ঠিক আছে, আপনি বলছেন সাপোর্টিং অপোজিং দুই রকমই আছে, ঠিক আছে। বাট আপনি এক সাইড নিছেন, কিন্তু এই এক সাইডের যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কি এখানে আসছে বিপির সামারি গুলো? আসে নাই। বাট যেখানে রাইটিং টাস্ক টু এর মেইন যে স্ট্রাকচার কনক্লুশনের সামারি অফ দ্য বডি প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ সামারি লিখতে কি হবে ইন্ট্রোতে, ওই যে দুইটা পয়েন্ট দিছিলাম, ওই দুইটা পয়েন্টকে যদি আমি প্যারাফ্রেজ করে লিখে দেই একটু সুন্দর করে, প্যারাফ্রেজ করে, তাহলে কিন্তু আমার সামারি হয়ে যাবে। ক্লিয়ার? তো এই সামারি গুলো এখানে আচ্ছা ইনপুট করতে হবে, ওই দুইটা পয়েন্ট। আর আপনার ক্লিয়ার পজিশনিং, এই দুইটা কাজ মাস্ট। পজিশনিংটা একটু আনক্লিয়ার ছিল, আর ওই সামারিটা ছিল না, এই দুইটার জন্য কনক্লুশনে স্কোর কাটবে। ওকে, এগুলোর জন্য স্কোর কাটবে আপনার কোহিয়ারেন্সে, কোহিয়ারেন্সে স্কোর কাটবে, টাস্ক অ্যাচিভমেন্টে স্কোর কাটবে, টাস্ক অ্যাচিভমেন্ট। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া? কোন কোন বিষয়গুলো বললাম? আচ্ছা ভাই, ভাই ওটা এখন লিখবোটা কিভাবে, যেটা আমি থ্রি দুইটা দিচ্ছি ওই দুইটা আমি কিভাবে লিখবো? কোনগুলা? মানে ওই যে বললেন না যে হচ্ছে আইডিয়া গুলো প্যারাফ্রেজ করে লিখতে, ভাই এটা কিভাবে লিখবো কনক্লুশনে? একদম ইজি, একদম ইজি। আইডিয়া গুলো প্যারাফ্রেজ করে যখন আপনি এখানে আসবেন, সাপোজ আপনি ডিসএগ্রিমেন্ট নিয়ে বডি প্যারাগ্রাফ থ্রিতে এখানে দেন নাই, সাপোজ বডি প্যারাগ্রাফ থ্রিতে আপনি একটু ডিসএগ্রিমেন্ট নিয়ে দিলেন আর কি, যে কিছু মানুষ বিশ্বাস করে যে ডেথ পেনাল্টি ইজ সিভিয়ার ফর সাম, ইন সাম কেসেস ডেথ পেনাল্টিটা সিভিয়ার। তো ওইখানে একটা দুইটা রিজন দিলেন। তো পরের লাইনে কনক্লুশনে আপনি দিবেন কিভাবে? এখানে তো স্ট্রাকচারটা ফলো করেন নাই, অপশনালটা যেটা আমার ক্লাসে ছিল। তো ওইখানে ওইভাবে সাজানো যে despite having numerous problems or barriers, I strongly believe death penalty is very essential for our society because, আচ্ছা তারপরে এইটা এই উপকার করে, because it helps us reduce the crimes, it prohibits people to commit the violence। যেগুলো যেগুলো আপনি দিচ্ছেন ওইগুলো দিয়ে দিবেন। তার মানে আপনার ক্লিয়ার পজিশনিং হয়ে গেল যে কিছু ব্যারিয়ার থাকা সত্ত্বেও, despite having some barriers, I firmly agree with the statement that death penalty is extremely required for our society। আপনার ক্লিয়ার পজিশনিং এখানে শেষ। তারপরে বিকজ, বিকজ এইটা এই উপকার করে, ক্রাইম রিডিউস করে, আর এটা হচ্ছে ওই আপনার ভায়োলেন্স কমায় দেয়। ওকে, পিপল ফিল সেফ, তারা থ্রেটেনিং থাকে না, ভয় পায় না। এইরকম জিনিসগুলো দিয়ে দিবেন দুইটা, যেগুলো আপনি উপরে দিয়ে আসছেন, শেষ আপনার কাহিনী শেষ এইখানে। ওকে, এত কিছু আপনার দেওয়ার দরকার নাই, কারণ আপনাকে চাইছে যে জিনিসটা, সেই জিনিসটা না দিয়ে যদি অন্য কিছু অনেক কিছু দেন তাও লাভ হবে না, আলটিমেটলি ওইটাই রিকোয়ার্ড। বোঝা গেছে ভাইয়া বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি আচ্ছা, না। ওকে, তাহলে কনক্লুশন হবে কোন দুইটা জিনিস বলেন তো একটু। যে দুটো আমি হচ্ছে আইডিয়া দিছি ওই দুটা আইডিয়াকে প্যারাফ্রেজ করে আর কি। প্যারাফ্রেজ করে এখানে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে ক্লিয়ার পজিশনিং, দুইটা জিনিস। ওকে, আচ্ছা। হ্যাঁ বুঝেছি। আচ্ছা, সো এইরকম একটা রাইটিং এ স্কোর হবে ব্যান্ড 5.5 to 6। ওকে, এর বেশি আসবে না। স্পেলিং মিস্টেক গুলো না করলে 6 আসতো, বাট আনফরচুনেটলি আপনার অনেক স্পেলিং মিস্টেক, কমন মিস্টেক হয়ে গেছে। জিআরএ, হ্যাঁ হ্যাঁ জিআরএ তে কমন। যেমন আপনার ভালো স্কোর আসতো, জিআরএ মোটামুটি ঠিক ছিল, বাট কমন একটা দুইটা মিস্টেক করছেন প্রেজেন্ট পাস্টে, এগুলোর জন্য জিআরএ স্কোর হয়ে যাবে 6। আনাতে এখানে আপনার 6.57-এ যাই, এগুলো কমন কিছু ভুল করে ফেলছে। আর কোহিয়ারেন্সে হ্যাঁ ওই যে মেইনলি আমি। আপনার প্রবলেমটা হয়েছে, 5 আসবে কোহিয়ারেন্স, টাস্ক অ্যাচিভমেন্ট দুইটাই 5, কারণ কনফিউশন হয় নাই। ওকে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর বিপি তে প্রথম লাইনে ক্লিয়ারলি ওই আইডিয়াটা দিতে হবে, এই বিপির জন্য স্কোর গুলা কমবে। ওকে, এই জন্য ওভারঅল 5.5 ছিল আর কি। আচ্ছা, অলরাইট। ওই যে আমার টেন্সটা, ওইখানে যে টেন্সটা ঠিক করতে আর হচ্ছে আমি এফেক্টেড লিখতে গিয়ে আমি এফএআর লিখে দিছি। এফেক্টের ওই জায়গা ভুল করছেন, আরো কয়েকটা স্পেলিং ইজি, হ্যাপিলি ভুল করছেন, হ্যাঁ এই হ্যাঁ। ইজি ইজি কিছু কিছু জায়গা
ভুল করে আসলে ঝামেলা হয়ে গেছে, আর না তো আপনার ভালোই হইতো। ওকে, আমরা একটু দেখি টাস্ক ওয়ান এর কি অবস্থা। আচ্ছা, এখানে কি বলছে আমাদেরকে? দ্য চার্ট বিলো শোজ দ্য নাম্বার অফ হাউস হোল্ড ইন দ্য ইউএস বাই দ্যার অ্যানুয়াল ইনকাম 11 15 সামারাইজ দ্য প্রতি মিনিট। ওকে, তার মানে এখানে আমাদের দিচ্ছে হচ্ছে নাম্বার অফ হাউস হোল্ডস ইন দ্য ইউএস বাই দ্যার অ্যানুয়াল ইনকাম 2007 11 15 তিনটা সালে তাদের অ্যানুয়াল ইনকাম এবং হাউস কতটা হাউস হোল্ড আছে এখানে, এই দুটা ইনফরমেশন। ওকে, লেটস সি the bar chart shows how many household in US have five different কি বলছে এখানে? The bar chart shows how many household in the US have five different annual incomes in three separate years. In হবে এখানে, in 2007 11 এখানে অবশ্যই কমা হবে। ওকে, বি কেয়ারফুল। তিনটা যখন বসাবে, এ, বি, কমা দিয়ে এন্ড সি, এই কমাটা মিস করবেন না, স্কোর কাটা যাবে তাহলে। ওকে, তারপরে ওভারঅল দ্য নাম্বার অফ হাউস হোল্ডস ওয়াজ, দ্য নাম্বার অফ হাউস হোল্ডস এটা প্লুরাল না? ওয়ার, আচ্ছা এটা ওয়াজ হবে, সরি সরি, ওয়াজ হবে এটা। রিজন হচ্ছে দ্য নাম্বারকে রেফার করছে, তো এটা ওয়াজ দিলেও হবে, প্রবলেম না। দ্য নাম্বার অফ হাউস হোল্ডস ওয়াজ দ্য হাইয়েস্ট, এটা কি? ওয়ান, 1 লাখ। ওকে, এটা ভাইয়া একটু এটা ইয়ে করে দিবে। এটা ভাইয়া ওই যে ইয়াতে মানে গ্রাফের যে নিচে নামটা দেওয়া আছে ওই নামটা বসেছিল। আচ্ছা আচ্ছা, এখানে এগুলো কমা দিবেন আর কি, হ্যাঁ, এগুলো কমা দিবেন সুন্দর করে, তাহলে ভালো হবে। Or more the beginning and the end. Moreover, a number of household was remain stable না ভাইয়া, remain stable, হ্যাঁ, or এত রিমেইন। থেকে এত over the years. Okay, according to the chart, the figure for less than এত started at just about 25 millions in 2007 compared to just below 30 millions for dollar or more. ওকে, ফিগার লেস দেন এত স্টার্টেড এট জাস্ট অ্যাবভ, আচ্ছা তার মানে $এত, এত লেস দেন 25 মিলিয়ন ইন 2007 কম্পেয়ার টু জাস্ট ওভার 30 মিলিয়ন। As for less than, so there was a slight increase to nearly 30 million followed by a leveling out until the end. আচ্ছা, এইখানে কি মিন করছেন এই লাইনটাতে? Nearly 30 million followed by a leveling out until the end. Level out মানে তো রিমেইন স্টেবল না? হ্যাঁ, রিমেইন স্টেবল। রিমেইন স্টেবল, আচ্ছা। ফলোড বাই আরেকটা জিনিস হয় যে অন্য একটা এটার পরে এটা আসে, আহ, এইখানে কোনটা? বিফোর কেন, বিফোর লেভেলিং আউট, বিফোর লেভেলিং আউট। বিফোর লেভেলিং আউট আনটিল দেয়, হ্যাঁ। ফলোড বাই মানে আচ্ছা। নাম্বার, মেনলি নাম্বারে পড়ে, 30 মিলিয়ন ফলোড বাই 25 মিলিয়ন, মানে প্রথমে 25 হয়েছে, তারপর 30 হয়েছে, তারপর 35 হয়েছে, এবার। বাট দ্য সেম ক্যান হ্যাঁ নট বি সেড হ্যাঁ, ফর এখানে ওয়ান। আমি এখানে আমি কি দেবো? বিফোর দ্য লেভেলিং বিফোর আউট বিফোর আনটিল দ্য। লেভেলিং আউট, হ্যাঁ, which decreased slightly to approximately 27 minutes, 11, and after that, it saw a slight increase to nearly 35 millions in the final years. Okay, পরে যাই। But the same cannot be said for a more different spectrum. সেটা দেখছি, in contrast, the data for এত accounted for just about 25 minutes in 2007, followed by remained stable in our symbol until then. However, the figure started at just 20 million concern and followed by looming out, বারবার একই ফ্রেজিং, তার মানে রিপিটেশন হয়েছে। ওকে, রিপিটেশন হয়ে গেছে। আর আর তো খুঁজে পাচ্ছিলাম না কি দিব এর জন্য। হ্যাঁ, প্লেটুড প্লেটুড এই যে প্লেটুড, এটা তো মানে সেম থাকা। রিমেইন কনস্ট্যান্ট দেন, রিমেইন রিমেইন কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তার মানে সেম, সেম আছে।
আমি আপনাকে একটা রাইটিং এর পিডিএফ দেবো, মেবি ওইটা আছে আপনার কাছে, নাই আপনার কাছে? রাইটিং এর, টাস্ক ওয়ান এর, ভোকাবুলারি এগুলোর পিডিএফ। আচ্ছা আমি দিয়ে দিব না, দিয়ে দিব না, তাহলে দেখলে ইজি লাগবে। আচ্ছা। ওকে। ওকে। রাইটিং টাস্ক ওয়ানটা মোটামুটি ঠিক আছে, বাট আপনার যে জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে ওগুলো একটু বলে দেই। ফ্রেজিং, ফ্রেজিং ঠিক করতে হবে, হ্যাঁ। ফ্রেজিং ভেরিয়েশন আনতে হবে, ভোকাবুলারি চেঞ্জ করতে হবে, ভোকাবুলারি একটু প্রবলেম আছে। আর হচ্ছে ভেরিয়েশন, ভেরিয়েশন আনতে হবে। মানে ওয়ার্ডের ভেরিয়েশন, ভেরিয়েশন বা। হ্যাঁ ওয়ার্ডের ভেরিয়েশন, বেশিরভাগই সেম সেম ওয়ার্ড, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর মোটামুটি স্ট্রাকচার ঠিক আছে, বডি প্যারাগ্রাফ ওয়ান টু এগুলো মোটামুটি ঠিক আছে, এই জায়গাগুলোতে একটু ইমপ্রুভমেন্ট আনতে। আচ্ছা আরেকটা বিষয় এখানে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। সামারিতে, সামারিতে কখনো আমরা নাম্বার দেবো না। সামারিতে দিব হচ্ছে ফার্স্ট অফ অল কি ট্রেন্ডস, যে জিনিসটা একদম চোখে পড়ার মতো, কি ট্রেন্ডস দিব, ওকে। এখানে আমরা বলতে পারি সর্বোচ্চ ইনক্রিজ ডিক্রিজ, এর বেশি কিছু না। 2 নাম্বার খেয়াল রাখতে হবে, নো নাম্বার। এখানে নাম্বার দেওয়াতে এটা সামারি থাকে নাই, এটা একটা বডি প্যারাগ্রাফের মতো হয়ে গেছে। ওকে। ও আচ্ছা, আমি যে 1,000 ওগুলা দিছি ওগুলা। হুম 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 75,000, 99,000 ডলার, এগুলো সামারিতে দেওয়া যাবে না। সামারিতে দিতে হবে যে কোনটা হাইয়েস্ট কোনটা লোয়েস্ট, মানে আপনার চোখে যেটা ভাসবে আর কি, কি ট্রেন্ড এটাকেই বলে, বা কি পয়েন্ট, আপনার চোখে যেটা ভাসবে সেটাই আপনার দিতে হবে, এখানে কোনো নাম্বার দেওয়া যাবে না। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা। মানে ওকে। ওখানে তো ভাই ওই যে ওখানে লেখা ছিল যে মানে যেটা সবার সবার উপরে সেটা দিব আর কি, যেটা সবার নিচে সেটা দিব আর কি, এরকম কিছু। হ্যাঁ সবার উপরে সবার নিচে এরকম করে। সাপোজ এখানে আপনার হাউস হোল্ড নিয়ে যদি কথা থাকে, এখানে এটা সবার উপরে আছে, এখানে সবার নিচে আছে কোনটা, এইখানে এইটার মধ্যে এই এই প্যাটার্নের মধ্যে সবার নিচে আছে হয়তো বা এইটা। আবার এইখানে দেখলাম এইখানে সবার নিচে আছে এই জিনিসটা, এই প্যাটার্নটার হ্যাঁ ভাই, মধ্যে। এটা ভাই, হ্যাঁ এটার নামই হচ্ছে ভাই ওই যে দেওয়া আছে কি জানি, হ্যাঁ ওইটাই, মানে যে যেটাই থাকবে 75টা। আপনি হ্যাঁ, আপনি ওই নাম্বার গুলা না দিলে ভালো হয়। যেমন এখানে নাম্বার অফ হাউস হোল্ডস ইন মিলিয়ন বাই অ্যানুয়াল ইনকাম, সাপোজ এই জিনিসটা না, আপনি এটা কাছে আমি এটা একটু হ্যাঁ দেখি। নাম্বার অফ ইউএস হাউস হোল্ডস মিলিয়ন অ্যানুয়াল ইনকাম, তার মানে এখানে হাউস হোল্ডের যে নাম্বারটা, এই মিলিয়ন ওয়াইজ, এই যে এখানে মিলিয়ন দেওয়া আছে, এত এত হ্যাঁ হ্যাঁ মিলিয়নে হাউস হোল্ডের যে নাম্বারটা, এটা হচ্ছে বাড়ছে না কমছে, তাই না? 2007-এ, 11-তে, 15-তে। তার মানে সাথে আমাদের কি হয়েছে, এই ব্র্যাকেটে হয়েছে অনেক বাড়ছে হাউস হোল্ডটা। আবার এখানে কি হয়েছে 15-তে, এই ব্র্যাকেটে বাড়ছে, এই ব্র্যাকেটটা কি ফাইনালি যারা হচ্ছে হাই ইনকাম, হাই ইনকাম, তখন আপনি এখানে দেন হাই ইনকাম, হাই ইনকাম এরিয়া। হাই ইনকাম এরিয়াতে হচ্ছে হাউস হোল্ড অনেক বাড়ছে, যারা কিনা হাই ইনকাম করে তারা অনেক হাউস কিনছে। আপনি নাম্বারটাকে অ্যাভয়েড করলেন আর কি। ওকে। নাম্বারটাকে জাস্ট অ্যাভয়েড করে আপনার এটা রিপ্রেজেন্ট করতে হবে। তারপর আবার হাই ইনকামের জায়গায় যেমনটা বাড়ছে 2015-তে, আবার এখানে কিন্তু এটা কমছে। আবার কনস্ট্যান্টলি বেশি ছিল কোনটা, হাই ইনকাম এরিয়া, এটা সব সময় বেশি ছিল। ওকে। আবার সব সময় কম ছিল কোনটা, এই যে এই এরিয়াটা, 75,000 থেকে 99,000 আর কি, যেটা হচ্ছে, হ্যাঁ। যেটাকে আমরা কি বলতে পারি, মিডিয়াম নাকি? মিডিয়াম, মিডিয়াম বলা যায়, আপার মিডিয়াম বলা যায়। আপার মিডিয়াম এটাকে দিলেন, এটাকে মিডিয়াম দিলেন, এটা লোয়ার মিডিয়াম দিলেন, এটা লোয়ার, লোয়ার হ্যাঁ। লেভেল ইনকাম। সো আপার মিডিয়াম যদি আপনি এটাকে দেন, তাহলে ইজিলি এখানে আপার মিডিয়াম দিয়ে এটাকে রেফার করে দিলেন। ওকে, হয়ে যাবে আর কি এইভাবে। বাট খেয়াল হ্যাঁ। রাখতে হবে নর্মালি। আর এইখানে যেটা আমি দেখলাম এটা পড়ার পরে, যে এইখানে ডিমান্ড করে একটু, বা নাম্বারটা মানে একটু ডিমান্ড করে দিতে হয় আর কি। তো এখানে এইভাবে দিবেন, আপার মিডিয়াম, আপার মিডিয়াম দিয়ে ব্র্যাকেটে ওই হ্যাঁ। টাকাটা দিয়ে দিবেন। ওকে। বাট সরাসরি তাও আচ্ছা কোনো নাম্বার দিবেন না। আচ্ছা ভাই, বুঝতে হ্যাঁ পারছি। এইভাবে এইভাবে করে একটু দেওয়ার ট্রাই করুন, তাহলে মোটামুটি বেটার আউটপুট পাওয়া যাবে। ওকে। বাট নর্মালি অন্য কোনো জায়গায় যদি এরকম কাহিনী না থাকে তাহলে কখনোই দেওয়াটা ঠিক না আর কি, কারণ সামারিতে কোনো হ্যাঁ নাম্বার থাকে না নর্মালি। এখানে তো একটা হুম, মানে ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে দেখে আমরা একটু দিতে হয়েছে, নর্মালি হ্যাঁ হ্যাঁ। দেওয়ার চেষ্টা করবো না। ওকে। সো এই হচ্ছে কি বিষয়, এটাতেও সেম ওইটার মতোই 5.5 to 6 থাকবে। আর একটু পুশ করতে হবে, পুশ করলে এটা 6+ করা সম্ভব। বাঙালিদের এভারেজ কিন্তু 5.8, বাঙালিদের এভারেজ 5.8 রাইটিং এ, খুবই বাজে বাঙালিদের average।
ফাইভ ওকে। পয়েন্ট এইট মানে হ্যাঁ, সিক্স রিডিং আসে। রাইট, হ্যাঁ ওভারঅল মানে 5.8 হচ্ছে আপনার রিডিং আর রাইটিং এ, রিডিং রাইটিং দুইটাতে 5.8, লিসেনিং এ আবার 6.2, স্পিকিং এ আবার 6, ওগুলো মোটামুটি একটু আছে চলে আর কি। রিডিং রাইটিং খুবই বাজে বাঙালিতে, 5.8 মানে এভারেজ যত মানুষ পরীক্ষা দিছে এতদিন পর্যন্ত তার একটা ভাগ দিলে 5.8 আসে। তো রাইটিং এ রিডিং এ ফোকাস করতে হবে অনেক বেশি। ক্লিয়ার ভাইয়া বিষয়গুলো, কি কি বললাম হ্যাঁ আজকে? ভাইয়া, হ্যাঁ ওকে। ভাইয়া বুঝতে পারছি এটা। আবার দেখবো। হ্যাঁ এটা একটু তারপর আবার দেখেন। আর আমি হচ্ছে পরের ক্লাসটা দিয়ে দিব আজকে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওটা কি দিছিলাম? না ভাইয়া, একটাই দেওয়া হয়েছিল শুধু। আচ্ছা।